ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় ৩,০০০-এর বেশি মানুষের মৃত্যুর পর যুদ্ধ শেষ করতে দেশটিকেই সময় বেঁধে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের মধ্যে যুদ্ধ শেষ করতে তেহরানকে সময় দিয়েছেন তিনি। এর মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্ত রয়েছে। তা না হলে দেশটির সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর হুমকি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর আগে দেশটির আসলুয়েতে সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল এবং মার্ভদার্স্ট পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় তেল আবিব। এই হামলার ফলে ইরানের ৮৫% পেট্রোকেমিক্যাল রপ্তানি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। যদিও এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ইরান। আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান মাজিদ খাদেমি এবং কুদস ফোর্সের নেতা আসগর বাকেরিকে হত্যার দাবি করেছে তেল আবিব। পাল্টা জবাবে হামলা জোরদার করেছে ইরানও। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হুমকির মুখে কোনো আলোচনায় যাবে না তেহরান। যুক্তরাষ্ট্রের ১৫ দফা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে পাইলট উদ্ধারের নামে যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বাঘাই। যদিও নিরাপত্তা ফির বিনিময়ে কয়েকটি মিত্রদেশের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে ইরান। এর আগে তেল আবিব, হাইফা সহ বেশ কয়েকটি নগরীতে হামলা করে ইরান। এতে ইসরায়েলের অন্তত ১৫টি স্থাপনা ধ্বংস হয়। এদিকে রাজনৈতিক কর্তৃপক্ষ উপযুক্ত মনে না করা পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছে সেনা মুখপাত্র। অন্যদিকে ইসরায়েলের এইলাতে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথিরা। শাহানা জাহান, এখন বিশ্ব।